Hi, hello, good morning friends and welcome back to another vlog of Adjust Paribarik channel. It's a brand new day and a brand new vlog. তো শনিবার সকালবেলায় উঠে গেছি, এক্ষুনি আমার স্টুডেন্ট পড়তে চলে আসবে, গোপালকে সেবা টেবা ও দিয়ে দিয়েছে, এখন ওরও পড়তে চলে আসবে। আর এদিকটাতে এখন দেখতেই পাচ্ছ রান্না বান্না করছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের পরিবারের রোজকার মতো আমাদের ব্লগটা আমরা এখান থেকে আজকে স্টার্ট করছি। সকাল সকাল উঠে গেছি দেখতেই পাচ্ছ, আর সকালেই দেখতে সবজি কাটা শুরু। কালকে রাতে কেটেছি কিছু, ওই যে তোমরা দেখছিলে তখন এখানে কিছু কাটা আছে। এটা অ্যাকচুয়ালি রান্না হবে, এটা রাতের জন্য। আজকে একটু ঘরে পুজো দেওয়া হবে, তো সেই পুজো উপলক্ষেই এখানে রান্না হবে। তো খিচুড়ি, তরকারি, চাটনি, এই আর কি। অ্যাকচুয়ালি আজকে আমার শাশুড়িমার বাপের বাড়িতে মন্দির আছে, কালী মন্দির। তো পৌষ মাসে শেষ শনিবার সেখানে পুজো হয়, তো আমরা যাব না, সেক্ষেত্রে বাড়িতেই পুজো ঠাকুরকে খেতে দেওয়া হবে। তো ঠাকুরকে ওখানে দেওয়া হবে, তার শাশুড়ি মা বা শ্বশুরমশাই দেবে। শাশুড়ি মা আর এখন আর দেন না, সেটা শ্বশুরমশাই দেয়। তো যাই হোক, সেটা দেবে ঘর সন্ধ্যাবেলা। আর আমি এদিকটা রান্নাবান্নাটা করবো। তো খিচুড়িটা শ্বশুরমশাই করবে, কারণ খিচুড়ি শ্বশুরমশাই যেমন করে সেটাই শাশুড়ি মা ভালোবাসে, আমি আবার একটু অন্যরকম করি, তো সেই তুলনায়। আর আমি তরকারিগুলো করবো। চাটনিটা কালকে রাতেই আমি করে রেখেছি, তোমাদেরকে পরে দেখাবো। আর এখন একটুখানি দাদাও হেল্প করছে, আর এবেলা রান্নাবান্না হবে। ওইদিকে সুমিত পড়তে আসবো, কালকে আসেনি তোমরা জানো। তো এই হচ্ছে ব্যাপার। তো তরকারি কেটেই আমি চাটা করবো। আর একজন নাকি সকাল থেকে আবার গলাটা খসখস করছে, গলা খসখস করে টান টান লাগে, টান টান মতো লাগে। চলো আজকের দিনটা শুরু করি, আমি পড়ানো কমপ্লিট করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ও পড়িয়ে দিই। 8:30 বেজে গেছে, 35 হতে যায়, স্টুডেন্টরা এখনও আসেনি, সেই অপেক্ষায় বসে রয়েছি কতক্ষণে আসবে। একটু রোদ্দুরটাও সেই ফাঁকে পুইয়ে নিচ্ছি, তারপর ওরা ঢুকলেই ঘরেতে নিয়ে যাবো ওদিকটাতে, এটাও পড়ানো স্টার্ট করবো, যা পড়ানো আছে। আজকে বেশ রোদ ঝলমলের দিন মোটামুটি, দেখতেই পাচ্ছ চারিটা দিক রোদ্দুর, খুব তেজ নেই রোদ্দুরে, তবে উঠেছে রোদ্দুরটা, এটাই যা। দেখি কতক্ষণে ওরা আসে, একটু ওয়েট করি এখানে বসে বসে। বলতে বলতে স্টুডেন্টরা চলে এসছে অলরেডি, যাই ক্লাসরুমের দিকে যাই আর ক্লাসটা করিয়ে নিই। পড়ানো কমপ্লিট হয়ে গেছে, স্টুডেন্টরা চলে গেল, পড়িয়ে উঠলাম। এদিকে ওর এখনও পড়ানো চলছে, আপাতত একটু রান্নাঘরের দিকে গেছে, দেখি কে পড়লে। সুমিত পড়ছিল, হয়ে গেছে পড়া? আন্টির কি মাথা টাথা গরম হয়েছে নাকি দেখে মনে হচ্ছে? আচ্ছা বুঝলাম, ঠিক আছে, চলো তুমি যাও আস্তে আস্তে সাবধানে বাড়ি। সুমিত তো চলে যাচ্ছে, তোমার সাথে শেয়ার করলামই। এবার আমি দেখি ব্রেকফাস্টটা সারি, ব্রেকফাস্ট তারপর এগোই। ওর কী হয়েছে বুঝতে পারছি না, আমি পড়িয়ে উঠে থেকে দেখছি কেমন একটু মুড অফ লাগছে, ব্যাপারটা বুঝলাম না, কথাও বলছে না বিশেষ। আমি একটু বাইরে বেরোচ্ছি, ঠাকুরকে পুজো দেওয়ার জন্য মিষ্টি আনতে যাচ্ছি, ফটাফট মিষ্টি নিয়ে আসি, ভ্লগটা এডিট করবো যাতে তোমরা দেখতে পাও। আর এই সমস্ত কাজগুলো সারি, চাটাচাটি যাচ্ছি জলদা মিষ্টি আনতে। দেখা যাক কী কী মিষ্টি নিই, ভালো ভালো থেকে মিষ্টি নিতে হবে, তার জন্য যাচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে সুমিতও চলে গেছে। যাই হোক, সকাল থেকে মন মেজাজ ঠিক করে গতকালের পর্ব মিটিয়ে সংসারে তো লেগে পড়তেই হবে, এটাই সংসার। তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, এক ঝলক দেখিয়ে দিই, তেমন কিছু করব না। আর শ্বশুরমশাই আজকে উপোস রয়েছেন, আমি উপোস করিনি বলতে আমার একটুখানি ওষুধ টষুধ আছে, আর হাই প্রেশারটা প্রেশারটা একটু আপ ডাউন করছে বলে ও করতে দিল না, তাই করিনি আমি এবার উপোস। শাশুড়ি মা তো উপোস করেন না, ওনার পুজো কিন্তু উনি করেন না, শ্বশুরমশাই করে তো অবশ্যই। তো রান্না হালকা পাতলাই করেছি, একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। চল, এই যে এখানে একটু আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু পোস্ত মতো করে দিয়েছি, আর এখানে পনিরটা হয়ে গেছে। আর রাত্রিরে যে সবজিটা আমি করেছি সেটা এখানে নামিয়ে রেখেছি, এটাও নিরামিষই, কিন্তু এখন বড় পাত্রতে ঢালা হয়নি, এটা এখানে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা হয়ে গেছে। পরে খিচুড়িটা শ্বশুরমশাই করবে, ডাল এনেছে, চালও আনতে হবে মনে হয়, তো গেছে বাজারে। আর বাইরে ওইদিকে শাশুড়ি মা মটরশুঁটি ছুলছে, শ্বশুরমশাই আছে ওখানে, একবার করে বাইরে আছে, ওনার শরীরটা খুব একটা ভালো নয়। আর এখন আমি পড়ি উঠলাম, পরে শুধু একটু ভাত হবে, শাশুড়ি মা ও খাবে বলে। আর আমি দেখি পরে কি খাই না খাই, পরে দেখছি, পড়িয়ে তো উঠলাম। আর আজকে একটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো গিয়ে আজকে তোমাদেরকে যদি সবই বলি সেটাই বলবো, যে একটা খুব বাজে ইনসিডেন্ট হয়েছে আমার লাইফে, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে এটা আমার সাথে হবে।
তো সেটা নিয়ে এখন বিস্তারিত কিছু বলবো না তোমাদেরকে, কিন্তু আমার সত্যি খুব খারাপ লেগেছে যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যেই হয়েছে, কিন্তু একটা ছোট্ট জিনিস একটা বড় আকার নিয়েছে, সেটা আমার পক্ষে ভালো লাগেনি, কিন্তু আমাকে খুবই কষ্ট দিয়েছে। এটা আমি এটা ভাবতেও পারিনি যেটা এটা আমার সাথে হবে। তো এটা নিয়ে এখন আর তোমাদেরকে সেভাবে কিছু বলবো না, একটুখানি বলে রাখলাম। সেটা এখনও ওকে আমি এখনো কিছু বলিনি, কারণ সকালে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে ঘটনাটা হয়েছে। আমার স্টুডেন্টও শুনেছে, অ্যাকচুয়ালি শুনেছে বলতে কথাগুলো অডিওতেও এসেছিলো তো অনেক কিছু কথা, তো সেগুলো আমার স্টুডেন্টও শুনেছে পাশ থেকে। তখন সেই মুহূর্তে শুনতেই হয়েছিল, না শুনলে ব্যাপারটা বুঝতে পারতাম না। তো যাই হোক, সেটা একটা ব্যাপার। আর ও আমার অত কিছু আমি গায়ে মাখি না, কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার দিক থেকে যেটুকু ঠিক আমি নিজেকে সেটুকুই মনে করি। তো এইটুকুই বলার, আর কিছু বিশেষ বলবো না তোমাদেরকে। ওদিকে যেমন বললাম ওই শাশুড়ি মা মটরশুঁটি শুনছে মনে হয়, শ্বশুরমশাই রয়েছে, দাদাও রয়েছে। তো চলো, সাইড থেকে কিছু মিষ্টি নিলাম, আবার এই সাইড থেকে কিছু মিষ্টি নেব, তার জন্য রসরাজের দিকে যাচ্ছি। মেয়েটা ননস্টপ কাজ করেই চলেছে। এখন আবার কী সব ওই বাচ্চাদের লেখালেখি নিয়ে বসেছে, বাচ্চাদের মানে যাদের পড়ায় তাদের লেখালেখি নিয়ে বসেছে, লিখছে। যে রোদ্দুরের তেজটা আস্তে আস্তে ভালোই বাড়ছে, বেশ গরম গরম ফিল হচ্ছে। এবারে মোটামুটি যে হুডিটা পরে আছি, হুডিটা খুলতে হবে, বেশ রোদ্দুরের তেজ আছে। আর এই বিল্ডিংটা যা হুড় করে তুলছে, মানে কি বলবো, একটা ছাদ ঢালাই হয়ে রেস্ট দিয়ে পাচ্ছে না, আর একটা পিলার তুলে আবার শুরু করে দিচ্ছে কাজ। মানে যা তা ফ্ল্যাটগুলো যে কীভাবে কাজ হয়, মানে কিছু বলার নেই। এই বেলা হয়েছে, স্নান করবার টাইম হয়ে গেছে, 1টা বাজে, স্নানে যাব। ও মনে হয় কোনো স্কুলের গার্জেন টার্জেন কিছু ফোন করেছে, সেই নিয়ে কথা বলছে গার্জেনটার সঙ্গে। এতক্ষণ লেখালেখি করে উঠলো জাস্ট নাও, তো অনেকক্ষণ ধরে লিখছিল। তো যাই হোক, দেখি এখন তারপরে স্নানে যাই, আমিও করি, ও করুক, জন্য স্নান টান করে নিই, খাওয়া দাওয়াটা সারি, দুপুরবেলাটা একটু রিল্যাক্স করি। তারপর সন্ধ্যাবেলায় তো ওদিকে আবার ওই ঠাকুরের পুজো টুজো দেওয়া আছে, মানে খেতে দেওয়া আছে ঠাকুরকে। আর তার সাথে সাথে কী প্ল্যান করি, কোথায় যাই না যাই তখনই ডিসাইড করব। আপাতত অ্যাকচুয়ালি শীতের বেলা তো ল্যাদ খেতে ইচ্ছা করছে, আর কিছুই না। যাই হোক, দেখি এবার স্নানটা সেরেই নি, অনেকটা বেলা, 1:30 বাজে। তখন থেকে ফোনে বকে চলেছে, কথা বলছে। আমি তখন গিয়ে বললাম যে এবার স্নানে চলো, বেলা হয়েছে, কী দাবরানিটাই না আমাকে দিল। তো কী আর করবো, আমি আর ওয়েট করছি না, তাহলে ওর জন্য আমি চলে যাই এবারে স্নানে। ও আর ওয়েট করলে আপনি, ওর কখন কথা শেষ হবে তাই না। সকাল থেকে কিচ্ছু হলো না, না মায়ের কাছে গেল, না নিউ টাউনের ওখানে একটা স্টক ক্লিয়ারেন্স সেল লেগেছে একটা 5 স্টার হোটেলে, সেখানে গেল, কোথাও গেল না, কোনো কিছুই হলো না। শনিবারটা এইভাবেই যাচ্ছে, তার উপর এখন খেলাম আমি দাবরানি। যাই হোক, আমি যাই বাবা, স্নানটা স্নান তো আগেই কমপ্লিট হয়ে গেছিলো, ও এইমাত্র স্নান করে উঠলো। হোপফুলি মাথাটা এবার ঠান্ডা হয়েছে, নাহলে আমাকে যা দাবরানিটা দিল। কি গো, মাথা ঠান্ডা হলো? এবার অন ক্যামেরা কথা বলবো, আর আমি অফ ক্যামেরা কথা বলবো না। যা দাবরানিটা দিলে অ্যাটলিস্ট ক্যামেরার সামনে ওরকম করতে পারবে না। মাথাটা গরম কেন তোমার? আমি তো কিচ্ছু করিনি, তুমি আমার উপর এত মাথা গরম করে আছো। বাবা, পুরো রেগে একদম আগুন। শুধু ক্যামেরাটা রয়েছে বলে তোমাদের সামনে কিছু বলছে না, নাহলে এখন আবার খেতাম একচুয়ালি। পালাই এখান থেকে আমি। ফাইনালি এবারে ও খাওয়া দাওয়া বাড়ছে, খাওয়াটা রেডি করলেই খাবো। ওদিকে সিরিয়াল দেখবো বলে একটু ট্যাবটা নিয়ে এসেছি, সিরিয়ালগুলো দেখবো আর দিয়ে খাওয়া দাওয়া সারবো। তারপর নেক্সট কী প্ল্যান হবে, একটু রেস্ট টেস্ট তো ডেফিনেটলি নেবো, তারপরে কী প্ল্যান হবে না হবে সেটা টাইম মতো নিশ্চয়ই তোমরা জানতে পারবে। দেখাই যাক। ওদিকে আবার যোগাতেও যাওয়ার ইচ্ছা আছে আজকে। আমি আজকের দিনটা তো করে আসি, এই শনিবার দিনটাই আমি টার্গেট নেবো রাত্রিটা করার। আর বাকি দিনগুলোতে দিনের বেলা এখনও স্টার্ট হয়নি, তবে এবার স্টার্ট করতে হবে আমাকে। তো দুপুরের পর একটু রেস্ট নিয়েছি, আর ওদিকে বাপি এখন পুজোর জোগাড়ের জন্য রেডি করছে। ওপরে পুজো হচ্ছে আর নিচে ঠাকুরের ওখানে মোটামুটি গোছগাছ করে দেওয়া হয়েছে, গোছগাছ করছে, পুজোটা করবে। আর আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা বেরোবো, যোগার উদ্দেশ্যে যাচ্ছি। আজকে যোগা করবে, তাই একটু আগেই বেরোচ্ছি। আজকে দিদি 7টা থেকে ক্লাস রেখেছে, তো ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আজকে চলে আসবো, দেরি করার ইচ্ছে নেই। দেখো এখন বাড়িতে ঘড়িতে বাজে 5:45। তো এই হচ্ছে ব্যাপার। আর একজন বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে, চলে গেছে, তার আর কোনো ইচ্ছেই নেই। যখনই বলি একটু ভিডিওটা কর, ভিডিওটা কন্টিনিউ করতে পারে না, ফালতু লোক একটা। তো ঠিক আছে, চলো একবার ভাবলাম তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এদিকে শ্বশুরমশাইয়ের খিচুড়ি রান্না ডান, খিচুড়ি হয়ে গেছে, আর আমি তো ওইদিকে সব কিছু করে দিয়েছি, দেখেছো। এসে আবার মায়ের কাছে যেতে হবে একটুখানি। আর চলো দেখি, এই যে ঠাকুরের কাছে মোটামুটিভাবে ঠাকুর দিয়ে ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর বাকি এখানে সব গোছগাছ হবে। শ্বশুরমশাই এক্ষুনি বসে যাবে গোছগাছ করতে। এই হচ্ছে ব্যাপার, শ্বশুরমশাই পুজোটা করবে তোমাদের যেমন বলেছিলাম।
তো এখন আমরা তো বেরিয়ে যাচ্ছি, তো ততক্ষণে পুজো হয়তো হয়ে যাবে। তাড়াতাড়ি আসার চেষ্টা করব যাতে পুজোটা সেটা আমাদের সাথে একটু শেয়ার করতে পারি। তেমন কিছুই না, ঠাকুরকে খেতে দেওয়া হবে তবুও, এই আর কি। তো চলো বেরিয়ে যাই। ফাঁকিবাজের এন্ট্রি আজকে 1.5 সপ্তাহ পর। এটা হচ্ছে সেকেন্ড ফাঁকিবাজ। না না, ছবি তুলছি না, কারা কারা এসছে তাই প্রমাণ রাখছি। আমার কি করবে না জানিস তো, তোর সাথে আমার জীবনের মতো কথা নেই, তোর সাথে তুই ভুলে যা আমাকে। করে দিয়েছে। প্রণাম আসুন 13 প্রণাম আসুন আমরা দুজন জিম থেকে বাড়ি ফিরলাম, ছবিটাতেই খেতে টেতে দেওয়া হয়েছে, দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার একটুখানি শ্বশুরবাড়ি যাব, প্রসাদ শাশুড়িমাকে দিয়ে আসবো, আর তারপরে এসে আমরাও প্রসাদ খাবো। এই যে চলে এসেছি, কোনো রকম ভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। একটুখানি ওই যে যেমন বাপি রান্না করেছে, আর আমি সকালবেলা তো দেখেছি তোমরা কি অবস্থায় রান্না বান্না চলেছি। তা হচ্ছে ব্যাপার, এই যোগা থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে রাত হয়ে গেছে, 9টা বাজবে, এবং মারাও খেয়ে দিয়ে শুয়ে পড়বেন, একটু রেস্ট নিতে পারিনি, চলে এসেছি। শাশুড়ি মায়ের ওখানে প্রসাদ টসাদ দিয়েছে, ফিরে এবার নিয়ে নিয়েছি খিচুড়ি, লাবড়ার তরকারি আর চাটনি, যেটা কিনা প্রসাদ আজকের। এটাই খেয়ে আজকের ডিনারটা কমপ্লিট করব দুজনে। আর এদিকে এই দেখো উনি বসে আছেন, ওনার মনটা এখন একটু ঠিক হয়েছে, সকালবেলা একটু বেশি ডাউন ছিল, এখন একটু ঠিক হয়েছে ওনার মনটা। তো যাই হোক, যোগায় যাওয়ার পর কিছু একটা ঘটলো, তারপর ঠিক হলো। বুঝলাম। সেটা নিয়ে আর বিশ্লেষিত ভাবে বলে লাভ নেই, আর বিশ্লেষণ করেও লাভ নেই। যেটা হয়ে গেছে হয়ে গেছে, যেটা মিটে গেছে মিটে গেছে, সেটা নিয়ে আর বেশি উদ্গ্রীব হওয়ার কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করবো। টাটা বাই বাই, গুড নাইট বলে সবাইকে ব্লগটা এখানেই শেষ করছি। কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। কালকে সানডে আছে, দেখা যাক সারাদিন কীভাবে কাটাই। কিছু একটা প্ল্যান তো এবার আমায় করতেই হবে, কেননা এখন এই কাজের চাপে এমন একটা শিডিউল হয়ে গেছে, এই শনি রবিবারটাই আমার কাছে সম্বল, যেটাকে মিস করা যাবেই না। কিছু না কিছু অ্যাক্টিভিটি চাই এই দুদিন। তো চলো আজকের মতন গুড নাইট বলে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।